জয় জয় দেবী চরাচর সারে কুজো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্র বিভিন্ন স্কুল কলেজগুলোতে মুখরিত হয়ে উঠবে সরস্বতী পুজোতে। কিন্তু সময় বদলাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে প্রত্যেকে। তবে এখনো পর্যন্ত স্কুল কলেজে কি ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে যৌথভাবে সরস্বতী পুজো করে? তবে কুমোরটুলিতে কিন্তু অন্য চিত্র ধরা পড়ছে। নেই শিক্ষকরা বেশিরভাগ অংশে, যেটা আমরা আগে দেখতাম ছাত্রদের হিড়িকও কম। তবে তবুও তো পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে যারা আসছে ঠাকুর কিনতে, শিক্ষক হোক কিংবা ছাত্রছাত্রীরা, তারা কি বলছে শুনবো। বর্তমান দিনে এখন আমরা যে পুরনো যারা ছিলাম তারা শিক্ষকদের সঙ্গে এসে একভাবে ঠাকুর কেনা সে অভ্যস্ত, কিন্তু সেই ছবিটা কুমোরটুলিতে যেটা আমরা দেখতে পেতাম বিগত 5-6 বছর ধরে সেই ছবিটা কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সেই ছাত্রছাত্রীদের মধ্যে সে আবেগ, সেই ভাবনাটা এখন আর দেখা যাচ্ছে না। মূলত কেন দেখা যাচ্ছে না, কি মনে হয়? এর জন্য উভয় পক্ষকেই আমি একটু বলবো যে ছাত্রদের সঙ্গে যে কানেকশানটা টিচারদের, সেটা পড়াশোনার বাইরেও মানে যে বন্ধুত্বপূর্ণ। আমরা যখন ছিলাম মানে স্টুডেন্ট ছিলাম, তখন শিক্ষকরা আমাদের সঙ্গে আমাদেরকে কী খেয়ে এসেছিস বা বাড়িতে একটা মানে পারিবারিক একটা অভিভাবকের কাজ করতো। কিন্তু এখন স্টুডেন্ট আর টিচারদের মধ্যে সেই ভাবনাটা খেয়াল করা যাচ্ছে না। এখন সরস্বতী পুজোতেও সেই টান আছে, কিন্তু ছোটোবেলার যে উত্তেজনা থাকতো আমাদের মধ্যে, যে সবাই চাঁদা তুলে, এখন সরস্বতী পুজোটা একটা উপলক্ষ মাত্র। সেটাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী অবশ্যই শিক্ষকদের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু ওই উপলক্ষটা আর এখনকার দিনে দেখতে পাওয়া যায় না, কোথাও গিয়ে হারিয়ে গেছে। কারণ এখনকার দিনে যেটা দেখা যায় সেটা হচ্ছে চাকচিক্য, কোন পুজোর প্রতিমা কত বড় হচ্ছে, আন্তরিক টান আমার মনে হয় কিছুটা হলেও কমে গেছে। আজকের এই আধুনিক যুগে যেখানে মোবাইল ফোন এই সমস্ত বেশি ব্যবহার হচ্ছে, দেখা যাচ্ছে খেলার মাঠেও ছেলে পাওয়া যাচ্ছে না। সেই হিসাবে তো কিছুটা তো হারাচ্ছে, তবে একবার হারায়নি, এটা আমাদের দেখেই বুঝতে পারছি যে ছেলেরা এখনও উৎসাহ পাচ্ছে। তবে এগুলো আমাদের উপর কিছুটা নির্ভর করে, আমরা কতটা তাদের সেভাবে গাইড করতে পারছি বা এই সম্বন্ধে শেখাতে পারছি। কিছুটা তো একটু খামতি হয়েছে, কিন্তু অত হতাশ হওয়ার এখনও মনে হয় ব্যাপার হয়নি। কারণ ছেলেরা এখনও আসছে। এখন এই যে আজকে এলো, এরা বেশিরভাগই 12-এ পড়ে, তার সামনে পরীক্ষা, কিন্তু চলে এলো কিন্তু আমাদের সাথে হুড়ুর করে। এখনও তারা, এবং যারা এই যে একটু কিছুদিন আগে বেরিয়ে গেছে আমাদের স্কুল থেকে স্টুডেন্ট, তারাও কিন্তু ঠিক সময় মতো চলে আসে ঠাকুরকে আনমানবার সময় অথবা নিয়ে যাওয়ার সময় ঠিক সময় মতো চলে আসে। তবে একবারে যে হারিয়ে যাচ্ছে কথা তাই জন্য বলা যাচ্ছে না, ঠিক আছে? কিছুটা খামতি পড়েছে, এটুকুনো বলা যেতে পারে। মানে স্টুডেন্টরা হলো ওরা বা কোচিং সেন্টার বা যেইটুকু দরকার টিচারদের সঙ্গে সেইটুকুই করছে। এবং টিচাররাও যেহেতু যে এখন বকা মারা একটা লাগিয়ে দিয়েছে যে এখানে বকানো হবে না, ছাত্রদের মারা হবে না, টিচার আর স্টুডেন্টদের মধ্যে সেই আত্মিক যোগাযোগটা কমে গেছে। আত্মিক যোগাযোগ কমে যাওয়ার কারণেই সেই মানে বাঁধনটা নেই। সেই একদমই তাই, আত্মিক যোগাযোগটা কমে গেছে। আমার মনে হয় যে আমাদের সময় যেমন মাঠে খেললেও বা পাড়ায় দেখলে কিরে কেমন আছিস, এখন স্কুল বাদে যদি শিক্ষক সামনে দিয়ে চলে আমরা পাশ কাটিয়ে চলে যাই, আর আমরা দেখা হলে স্যার কেমন আছেন প্রণাম করতাম আগে। সেই ভাবনাটা নেই, সেই মূল্যবোধটাই কমে গেছে। এখন আসে রিসেন্ট একটা গ্রুপ আসছিল, ছেলেরাই এসেছিলো, মাস্টারমশাই এসেছিলো, তারা স্কুলের ঠাকুর নিয়ে গেল। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা তো আমরা আগে যেমন দেখতে পেতাম, তারা কেউ এখন আর খুব কম আসছে। ঠাকুর তো কিনতেই হবে, স্কুল মানেই তো সরস্বতী পুজো। বাড়িতেও যেমন সরস্বতী পুজো, স্কুলেও সেমনি সরস্বতী পুজো। সেই কারণে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু ওরা আসবে, ঠিক আগের দিন আসবে। এখন তো সেই হিড়িকটা কমে গেছে। হিড়িকটা কমে গেলে ভুল বলা হবে, কিন্তু তারা তাদের মতন কাজটা গোছ করে নিচ্ছে, যে অ্যাডভান্স নিয়ে নেবো, যেমন ঠাকুর কিনতে আসছে অ্যাডভান্স, যেমন করতে আসছে। আমাদের যে এখনকার বর্তমান পরিস্থিতি, তাতে তো শিক্ষার কি কোনো গুরুত্ব আছে? শিক্ষাটা আমাদের কাছে সেকেন্ডারি আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে ছাত্ররা ওই সরস্বতী ঠাকুরের আমাদের যেরকম কুমারটুলি আসে একটা নস্টালজিয়া, কুমারটুলি এসে ঠাকুর দেখবো, এখনকার বাচ্চাদের মধ্যে সেই উন্মাদনাটা নেই। ওরা একটু অন্যদিকে ভাবে এনজয় করতে বেশি। কারণ হচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের সংস্কৃতি, আমাদের যে সাধারণ এখনকার যে পরিস্থিতি, সেটাই ওপর ডিপেন্ড করছে। এটা তো পুরোপুরি আমাদের পরিস্থিতি, শাসকের, যাই হোক এরকম পরিস্থিতি। আমার নাম শিখা মুখার্জি, আমি কাকুরগাছি থেকে এসেছি। ওই অ্যাভারেজ ধরুন 500-700 টাকা, 1000 টাকা করে। চাহিদা কেমন? হ্যাঁ, নিচ্ছে লোক।
অসুবিধা নেই। জিনিসপত্র তো দাম বাড়ছে। হ্যাঁ, জিনিসপত্রের দাম তো নিশ্চয়ই বাড়ছে, প্রত্যেক বছর জিনিসের দাম বাড়ে। তার অনুযায়ী যে সব কিছুই দাম বাড়াতে হবে, কারিগরের মজুরি বাড়ছে, র মেটেরিয়ালসের দাম বাড়ছে। তার চেয়ে আমি ঠাকুরের দাম যদি একই রকমভাবে ধরে রাখি তাহলে তো আমার লস। তাহলে আমার লসটা কত দিয়ে পূরণ করবো কাস্টমার যদি টাকা না দেয়? ঐতিহ্যের যে জায়গাটা সেটা কোনো না কোনো একটা জায়গায় ল্যাক করছে আর কি বর্তমান সমাজে। তারা ম্যাক্সিমাম অনেকটা মোবাইল বা গেমিংয়ের মধ্যে এমনভাবে আর কি কানেক্টেড হয়ে যাচ্ছে যে এই যে আমাদের ঐতিহ্যের যে প্রবাহটা তার সঙ্গে ঠিক সেরকমভাবে কানেক্ট করে উঠতে পারছে না। তো টেকনোলজিটার এইটার যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা বর্তমান সমাজে খুব গভীরভাবে পড়েছে। কিন্তু আমি এবছরের কুমোরটুলিতে ছাত্রছাত্রীদের সেরকম হিড়িক বা ছাত্রছাত্রীদের আসতে আমি এখনও পর্যন্ত আমার চোখে এই মুহূর্তে পড়েনি। আগে যেমনি লাইন দিয়ে শিক্ষক মশাইরা বা ছাত্রছাত্রীরা ভাই বোনেরা যারা আসতেন তাদের আমার এখনও চোখে পড়েনি এই মুহূর্তে। জানি না, হয়তো তারা আগাম অ্যাডভান্স কোথাও অর্ডার দিয়ে ফেলেছে কি না। আগে যেমন ছাত্রছাত্রীকে নিয়ে আসতো, দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে 3 দিন পুজো বাকি, চোখে পড়ছে না। সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, যারা আমরা বড়রা রয়েছি, টিচার অ্যান্ড আদার্স যে পিপলরা রয়েছে যারা শিক্ষিত সমাজের শিক্ষিত বর্গের যারা পার্সন রয়েছে, তাদেরকে এটা চেষ্টা করতে হবে কীভাবে এদেরকে আবার মূল আর কি প্রবাহে নিয়ে আসা যায়। সরস্বতী পুজো, কিন্তু সেই সরস্বতী পুজোতে চেনা ছবিটা কার্যত ব্রাত্য, কারণ শিক্ষক এবং ছাত্র যৌথভাবে কুমোরটুলিতে আসে ঠাকুর কিনতে, কিন্তু সেই ছবিটা উধাও। কিন্তু কারণ হিসেবে অনেকে বলছে ছাত্র এবং শিক্ষকের সুসম্পর্ক আগের মতন ঠিক নেই। কেউ কেউ আবার বলছে বর্তমান পরিস্থিতি তার অন্যতম দায়ী। তবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেভাবে আমরা দুর্নীতি দেখেছি, অর্থাৎ তারও কিন্তু প্রভাব সরাসরিভাবে কোথাও বর্তমান এই বছরের পুজোতে পড়েছে বলে অনেকে মনে করছে। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।